ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে 22শে জুন, আর 22শে জুনের যতগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তা আমরা কভার করব এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইম্পর্টেন্ট টপিকগুলোর আমরা কুইক রিভিশন করব। কিছু স্ট্যাটিক জিকে এবং সবশেষে তোমাদের জন্য মক টেস্ট দেব। চলো শুরু করি প্রথম কোয়েশ্চেন দিয়ে। সম্প্রতি আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশে সচেতনতা বাড়াতে 21শে জুন তারিখটিকে কোন দিবস হিসেবে ঘোষণা করেছে? 21শে জুন আমরা কোন দিবস পালন করি? যোগা দিবস, কালকেই পড়েছি। তো 21শে জুনকে ভিটামিন ডি দিবস হিসেবে এই আইএমএ পালন করেছে বা ঘোষণা করেছে। দিনটির দীর্ঘতম দিনটিতে সূর্যালোক সর্বোচ্চ পাই বলেই এই দিনটিকে ভিটামিন ডি বলে ঘোষণা করেছে। আচ্ছা, জুন মাসের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন হয়েছে। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার ছিল এর থিম। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। এর থিম কি? অন ড্রপ অফ হিউম্যান ব্লাড সেভ লাইভস। 20 জুন বিশ্ব শরণার্থী দিবস। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। এই যোগ দিবসের থিম কি ছিল? যোগা ফর হেলদি এজিং। আর 23শে জুন হচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস। আচ্ছা, পরিসংখ্যান দিবস এটা প্রশান্তচন্দ্র মহলনবিশ এর নাম শুনেছ? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভূমিকায় ছিলেন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কলকাতায় যে প্রতিষ্ঠাতা ইনি, প্রশান্তচন্দ্র মহলনবিশ। ইনার জন্মবার্ষিকী উপলক্ষেই জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। বিখ্যাত জ্ঞানী ও পরিসংখ্যানবিদ ছিলেন। জুলাই মাসের 1 জুলাই চিকিৎসক দিবস বা জিএসটি দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 19শে জুলাই ব্যাংক জাতীয়করণ দিবস। ব্যাংক জাতীয়করণ দিবস 1969 সালে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল। এই 19শে জুলাই 1969 জাতীয়করণ করা হয়েছিল বলেই ব্যাংককে এই 19শে জুলাইকে ব্যাংক জাতীয়করণ দিবস হিসেবে পালিত হয়। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। কার্গিল যুদ্ধ কবে হয়েছিল? 1999। 26শে জুলাই এ বিজয় হয়েছিল এবং কার্গিল যুদ্ধের সময় একটি অপারেশন চালা হয়েছিল। অপারেশনের নাম কি? অপারেশন বিজয়। 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোথায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল সাইক্লোট্রন প্রকল্পের জন্য 300 কোটি টাকা অনুমোদন করেছে? তো 300 কোটি টাকা অনুমোদন করেছে, এটা নাগপুরে করেছে এবং মূলত ক্যান্সার রোগ নির্ণয় এবং গবেষণা ও উন্নত চিকিৎসার জন্য এই প্রজেক্টটি সাহায্য করবে। মহারাষ্ট্র, মহারাষ্ট্রের রাজধানী কি? মুম্বাই। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা। প্রতিষ্ঠা হচ্ছে 1ই মে, 1 মে। 1ই মে মহারাষ্ট্র এবং গুজরাট এই দুইটারই প্রতিষ্ঠাতা দিবস। দুইটা আগে এক রাজ্য ছিল, 1960 সালে দুইটা ভেঙে গুজরাট এবং মহারাষ্ট্র হয়েছে। মহারাষ্ট্রে অজন্তা গুহা, ইলোরা গুহা, এলিফ্যান্টা গুহা এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল ইম্পর্টেন্ট ইউনেস্কো সাইট। এখানে ইম্পর্টেন্ট লোকনৃত্য হচ্ছে লাবণী, নাকোতা, লেজিম এবং গাফা। আচ্ছা, লাবণী এর মধ্যে প্রচুর ইম্পর্টেন্ট, লাবণী মহারাষ্ট্রে। আর প্রধান উৎসব হচ্ছে গণেশ চতুর্থী আর গুড়ি পদবা। এখানকার নদী হচ্ছে প্রধান নদী গোদাবরী। গোদাবরী কোথায় হয়েছে? নাসিকের ত্রিম্বকেশ্বর নদী, ত্রিম্বকেশ্বর লিঙ্গে, তাই না? আর এর দৈর্ঘ্য কত? 1465 কিলো। এটা দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত। আচ্ছা, দক্ষিণ গঙ্গা, গোদাবরী। যদি বলে দক্ষিণ ভারতের গঙ্গা তবে কি? তবে গোদাবরী না, হয়ে যাবে কাবেরী। ঠিক আছে। আর কি? কৃষ্ণা, কয়না, তাপ্তি, নর্মদা নদী। এখানে প্রধান বন্দর হচ্ছে জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা। সম্প্রতি এফএটিএফ এর নতুন সহসভাপতি কে হয়েছেন? তো এফএটিএফ
ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর নতুন সহসভাপতি হয়েছেন ইনি বিবেক আগারওয়াল। ঠিক আছে। এনআইএ এর নতুন আইজি নিয়োগ হয়েছে সুন্দররাজ পি। জাতীয় পরিসংখ্যান কমিশনের সভাপতি শৈবাল চট্টোপাধ্যায়। এখনই জাতীয় পরিসংখ্যান দিবস কবে? 29শে জুন পালন করা হয়। শ্রম পরিসংখ্যান কমিটির সভাপতি অলোক এন শর্মা। আইআরডিআই এর নতুন সদস্য হচ্ছে দীনেশ পন্থ। ভারতের পরবর্তী স্থলসেনা প্রধান হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। তুরস্কে ভারতের নতুন রাষ্ট্রদূত রুদ্র গৌরব শ্রেষ্ঠ। আর বাংলাদেশে ভারতের হাই কমিশনার হচ্ছে দীনেশ ত্রিবেদী। সম্প্রতি আইসিজি উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে গোয়ায় কোন দেশীয়ভাবে তৈরি হোভারক্রাফটকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে? এটি গোয়ায় অন্তর্ভুক্ত করেছে। এই হোভারক্রাফটটির নাম কি? H561। এই যে এটা হচ্ছে হোভার H561। ঠিক আছে, 561। রাশিয়া পরমাণু সক্ষম হাইপারসোনিক ওরেসনিক মিসাইল লঞ্চ করেছে। ভারতের প্রথম স্বদেশী ৩০০ কিমি পাল্লার ইউনিভার্সাল রকেট লঞ্চিং সিস্টেমের নাম সূর্যাস্ত্র। ভারতের নৌসেনার জন্য লঞ্চ করা প্রথম নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল হচ্ছে সঙ্গমিত্র। এটা ইম্পর্টেন্ট, পেট্রোল ভেসেল। এটাও গোয়ায় লঞ্চ করা হয়েছে। স্কোয়াড্রন লিডার সান্না ক্যাট এ কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর হওয়া ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হয়েছেন। কাল ভৈরব নামক ভারতের প্রথম অটোনমাস লড়াকু বিমানের উৎপাদন পর্তুগাল দেশে করা হচ্ছে। ডিআরডিও এবং আইএফ ওড়িশা তটে তারা গ্লাইড উইপনের সফল পরীক্ষা করেছে। চর্চায় থাকা শর্মত মিসাইল কোথায়? রাশিয়ায় বিকশিত হয়েছে এবং ইলডিরিম মিসাইল তুরস্ক দ্বারা বিকশিত করা হয়েছে। সম্প্রতি বিশ্বের সেরা শিল্প সংস্কৃতি শহরের তালিকায় কোন ভারতীয় শহর 18তম স্থান পেয়েছে? জয়পুর শহর। প্রথম স্থানে কে? লন্ডন, এবং জয়পুর হচ্ছে 18তম। জয়পুর কোথায়? রাজস্থানের রাজধানী জয়পুর, পিঙ্ক সিটি বলা হয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। রাজ্যপাল হরিভাউ কিশাগরাও বাগদে। প্রতিষ্ঠা দিবস হচ্ছে 30শে মার্চ। আয়তনের দিক থেকে রাজস্থান সবচেয়ে বৃহত্তম রাজ্য। থর মরুভূমি আমাদের বৃহত্তম মরুভূমি। এখানকার প্রধান নদী হচ্ছে লুনি এবং চম্বল। লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদী, এটা প্রচুর ইম্পর্টেন্ট। জাতীয় উদ্যান রণথম্বর জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান এবং সারিস্কা জাতীয় উদ্যান রাজস্থানে রয়েছে। অনেক সময় এগুলো দিয়ে জাতীয় উদ্যান বা টাইগার রিজার্ভ পাবে। সারিস্কা টাইগার রিজার্ভ, কেওলাদেও, রণথম্বর সবটা জাতীয় উদ্যানও এবং টাইগার রিজার্ভও। এবং এখানকার রামসার সাইট হয়েছে সিলিসের হ্রদ। আচ্ছা, ইউনেস্কোতে জয়পুর শহর এবং যন্তর মন্তর, এটা ইউনেস্কো সাইট। যন্তর মন্তর কটা? টোটাল 5টা। কিন্তু জয়পুরের যে যন্তর মন্তর, এটা ইউনেস্কো সাইটে অন্তর্ভুক্ত হয়েছে। আর বাকি যন্তর মন্তরের নাম কি? কোথায় কোথায় রয়েছে? একটা জয়পুরে, নিউ দিল্লি, উজ্জয়িনীতে, বারাণসী এবং মথুরা, এই 5টি জায়গায় যন্তর মন্তর রয়েছে। দ্বিতীয় জয়সিং যন্তর মন্তর তৈরি করেছে। ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট, অনেক আছে এক্সামে। বিখ্যাত নৃত্য হচ্ছে ঘুমর এবং কালবেলিয়া। সব বিখ্যাত হচ্ছে পুষ্কর এবং ডেজার্ট ফেস্টিভ্যাল। ধর্মীয় স্থান আজমির শরীফ দরগা এবং দিলওয়াড়া জৈন মন্দির রয়েছে এখানে। বাজরা এবং মার্বেল উৎপাদনে ভারতের শীর্ষ স্থান অধিকার করে আছে এই রাজস্থান। খাদ্য সুরক্ষা সূচকে আইসল্যান্ড প্রথম স্থান এবং আমাদের ভারতের স্কোর হচ্ছে 5.31। বিশ্ব অভিবাসন রিপোর্টে ভারত হচ্ছে র্যাঙ্ক অন। বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের স্থান 157। নরওয়ে প্রথম স্থান অধিকার করে আছে। নরওয়ে এই নিয়ে অষ্টমবার স্বাধীনতা সূচকে প্রথম স্থান অধিকার করে আছে। বিশ্ব সুখ প্রতিবেদন হ্যাপিনেস, হ্যাপি মানে কি ফাইন, ইংল্যান্ড হচ্ছে প্রথম স্থান। আর আমাদের দেশ দেখতেই পাচ্ছ 116। নেটওয়ার্ক রিডিনেস সূচক কত? 45। ফার্স্ট হচ্ছে যুক্তরাষ্ট্র। নাম্বিও সেফটি বেঙ্গালুরু শহর। আর
প্রথম স্থান আছে চীনের কিংদাও। দুর্নীতি বা কারাপশনে আমাদের ভারতের র্যাঙ্ক হচ্ছে 91, ডেনমার্ক হচ্ছে প্রথম স্থান। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক চতুর্থ স্থানে এবং প্রথম হচ্ছে যুক্তরাষ্ট্র। এশিয়া ম্যানুফ্যাকচারিংয়ে ষষ্ঠ স্থান অধিকার করে আছে। রেসপন্সিবল নেশনসে 16তম স্থান। সিঙ্গাপুর র্যাঙ্ক অন, মেনলি পাসপোর্টে সিঙ্গাপুর প্রথম স্থান, আমাদের দেশ 75। আমি নতুন ভিউয়ার্সদের জন্য 1 মিনিট সময় নিব, যারা পুরাতন তোমরা এটুকু স্কিপ করে যাও। এটা 2025-এর 1 জুন থেকে 2026-এর 1 জুন পর্যন্ত পুরো 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স বই। বইটিতে আমি সুন্দর করে টপিক ওয়াইজ আলাদা আলাদাভাবে সাজিয়েছি এবং শেষে 6 মাসের অনলাইনার এবং 6 মাসের এমসিকিউ দিয়েছি। এখানে 6 মাসের লিখেছি, কারোর চাইলে 12 মাসেও সেটা প্রোভাইড করে দিতে পারবো। তো আমি এই বইটা এমনভাবে সাজিয়েছি যাতে এই বইটা কেউ পড়লো এবং আমি এইখানে কোনো কোয়েশ্চেন করালাম। সাপোজ ইন্ডেক্স সম্পর্কে কোনো কোয়েশ্চেন করালাম, তো ইন্ডেক্সের যে রিভিশনটা করব আমি এই বইয়ের এখান থেকেই করব। এই যে দেখো, এইটুকু সম্ভবত তোমরা এখনই একটা কোয়েশ্চেনে ছিল, তো এটা যেমন আমি করলাম। তো একই জিনিস তুমি বই থেকে এবং আমার এখান থেকে বারবার একই জিনিস যখন দেখবে, সেম জিনিস, তখন তোমার সেটা মনে থাকতে বাধ্য হবে। কারো চাইলে যোগাযোগ করবে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপে করবে, পিডিএফ সেখানেই পেয়ে যাবে। হ্যাঁ, চলো শুরু করি। নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি রবার্ট এ এফ থার্ম্যান প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? রবার্ট এ এফ থার্ম্যান, রবার্ট এ থার্ম্যান কে? তিনি হচ্ছেন আমেরিকার একটা বিখ্যাত লেখক এবং বৌদ্ধ পণ্ডিতও ছিলেন। 2020 সালে ভারত সরকার একে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। এ এফ থার্ম্যান। ভারত এবং কোন দেশ নতুন দিল্লিতে চতুর্থ সাইবার সংলাপের আয়োজন করেছে? তো কোন দেশ করেছে? সেটা ভারত এবং নেদারল্যান্ডস করেছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে 16 এবং 17ই জুন। নেদারল্যান্ড, নেদারল্যান্ড কোথায় রয়েছে? এই যে ইউরোপীয় কান্ট্রি নেদারল্যান্ড, এখানে। ফ্রান্স আছে, ফ্রান্স। আর এই 1 নাম্বার দেখতে হচ্ছে নেদারল্যান্ড, 1 নাম্বার মানে আছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? আমস্টারডাম। আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে, এই হেগ, নেদারল্যান্ডেই রয়েছে। রিসেন্টলি পিএম মোদি নরওয়ে এবং সুইডেনের সর্বোচ্চ সম্মান পেয়েছেন এবং সব লেটেস্ট ফ্রান্সের কাছে পেয়েছে। সম্প্রতি কোন দেশে সেপ্টেম্বর 2026-এ প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের উদ্বোধন করা হবে? তো হিন্দু মন্দিরের উদ্বোধন কোথায় করা হবে? এটা হবে ফ্রান্সে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিস সফরের পর এই ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের উদ্বোধনের ঘোষণা করেছে। আচ্ছা, এখনই দেখলাম ফ্রান্স, এই যে ফ্রান্স, ফ্রান্সের রাজধানী প্যারিস। এর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো। এখানে হেডকোয়ার্টার ইউনেস্কো, ইউনেস্কোর হেডকোয়ার্টার এখানে রয়েছে প্যারিসে। আর কি ইন্টারন্যাশনাল পুলিশ, ইন্টারন্যাশনাল পুলিশের হেডকোয়ার্টার কোথায়? লিওন, ফ্রান্স, এখানেই রয়েছে। ঠিক আছে। আর রিসেন্টলি পিএম মোদি গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার নামে এই পুরস্কারটি, এখানেই এই অ্যাওয়ার্ডটি পেয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান। ভারত ইনোভেশন 2020 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন মিলে ফ্রান্সের নিজ শহরে উদ্বোধন করেন 3টি নতুন যুদ্ধজাহাজ। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে দেশের উৎসর্গ করেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কোথায়? কলকাতা পোর্টের আর একটা নাম, এখন বর্তমান নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। আইএনএস দোনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্র দেশে এখানে উৎসর্গ করেছে।
বেঙ্গল ডেভেলপমেন্ট প্রজেক্টসে প্রধানমন্ত্রী মোদী পশ্চিমবঙ্গের তারকেশ্বর ও সিঙ্গুরে রেল প্রকল্পের উদ্বোধন করেছেন এবং পিএম সেতু স্কিম নতুন দিল্লিতে পিএম মোদী উদ্বোধন করেছে আইআইটির জন্য। নিউ পাম্বান ব্রিজ তামিলনাড়ুর রামেশ্বরমে এই পিএম মোদী উদ্বোধন করেছে। সর্বোচ্চ 26তম সিনিয়র এশিয়ান ফেন্সি চ্যাম্পিয়নশিপ 2020 এটা কোথায় শুরু হয়েছে? তো সিনিয়র এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ এটা উদ্বোধন হয়েছে নতুন দিল্লিতে, ঠিক আছে, নতুন দিল্লিতে। বৈভব সূর্যবংশী আইপিএল এর এক সিজনে সর্বাধিক 65টি ছক্কা মারার রেকর্ড করেছে। রোহিত রাজপাল 2026 কমনওয়েলথ গেমসের সেফ ডি মিশন নিযুক্ত হয়েছে। অরবিন্দ চিদাম্বরম ই স্পোর্টস বিশ্বকাপ 2020-তে প্রথম ভারতীয় গ্র্যান্ডমাস্টার। লিওনেল মেসি বিলিয়নার হওয়া বিশ্বের দ্বিতীয় ফুটবলার। এবং আর্সেনাল প্রিমিয়ার লিগ 2020 খেতাব জয়ী হচ্ছে কে? আর্সেনাল। এশিয়ান গেমস 2026 জাপানের আইচি এবং নাগায়াতে আয়োজিত হবে। এশিয়ান ভারোত্তোলন ভারতে মোট 20টি পদক জিতেছে এবং এশিয়ার বক্সিং আন্ডার 15 ভারত মোট 27টি পদক জিতেছে। ফাউস্টিনো ওরো বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টার, কোথাকার? আর্জেন্টিনা। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ভারতের স্থান প্রথম স্থান এবং আপার সাক্সেনা ভারতের সর্বকনিষ্ঠ ইন্টারন্যাশনাল মাস্টার। সম্প্রতি উইপো এর গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় কোম্পানি হচ্ছে কে? জিও। এই তালিকায় এটি প্রথম এবং একমাত্র ভারতীয় প্রযুক্তি সংস্থা। তাহলে উইপিওর গ্লোবাল টপ 20 পেটেন্টে কে? জিও অন্তর্ভুক্ত হয়েছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হয়েছে। ভেনেজুয়েলা ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহ দেশ হয়েছে। ভারত বিশ্বের বৃহত্তম রেমিট্যান্স মানে এক দেশ থেকে অন্য দেশে পাঠানো অর্থ। এই রেমিট্যান্স প্রাপক দেশ হিসেবে ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম দেশ এবং ভারত ইস্পাত উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। তামিলনাড়ু সর্বাধিক মাছ উৎপাদনকারী রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। IMF 2027 অর্থবর্ষের জন্য ভারতের বিকাশের হার বাড়িয়ে 6.5% করেছে। জিডিপি র্যাঙ্কিংয়ে ভারতের ষষ্ঠ স্থানে রয়েছে। গৌতম আদানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম খাদ্যশস্য রপ্তানিকারক দেশ হয়েছে। আরবিআই উড়িষ্যার ভারতের দ্বিতীয় সিকিউর ডাটা স্টোরেজ সেন্টার চালু করেছে এবং বাণিজ্য সূচকের বেস ইয়ার 2022-23কে করা হয়েছে। কোটাক মহিন্দ্রা ব্যাংক ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল এফপিআই লাইসেন্স পেয়েছে। সম্প্রতি সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো ইনি হচ্ছেন রাহুল বস। ইনি সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হয়েছেন। রাইট অ্যান্সার বি হয়ে যাবে। কিছু রিভিশন করে নিই আমরা। কিরগিজস্তান প্রথমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জন্য নির্বাচিত হয়েছে। ভারতের 27তম চিফ নেভাল স্টাফ হয়েছেন কৃষ্ণা স্বামীনাথন। কেরালায় বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধ দমনের ব্যবস্থার জন্য ডিজিটাল সিস্টেম হক চালু করা হয়েছে। ভারতের পুরুষ হকি টিম আন্ডার 18 এশিয়া কাপ জিতেছে। 23তম ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধন মেক্সিকোতে করা হয়েছে। ঝাড়খণ্ডের যাদবপাটিয়া চিত্রশিল্প জিআই ট্যাগ পেয়েছে এবং চীনা বিজ্ঞানীরা ভারত মহাসাগরের তলদেশে বৃহত্তম এবং প্রাচীনতম তিমির সমাধিক্ষেত্র আবিষ্কার করেছে এবং মর্যাদাপূর্ণ রাশিয়া গ্র্যান্ড স্ল্যাম মাস্টার কাপ 2020 জেতা প্রথম ভারতীয় হয়েছেন সুদর্শন পাটনায়েক। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যাটারি ব্যবস্থা বা এনার্জি স্টোরেজ ব্যবস্থা গুজরাটের খাওড়াতে করা হয়েছে। ভারত দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিজেদের নতুন হাই কমিশনার নিযুক্ত করেছে। উত্তরপ্রদেশ সরকার প্রজেক্ট গঙ্গা শুরু করেছে। জওহরলাল নেহরু পোর্টকে ভারতের সেরা কন্টেইনার পোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের সুরহা তালকে ভারতের
100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে সুধাতাল। এর আগে উত্তরপ্রদেশ শেখা ঝিল ছিল 99তম রামসার সাইট। লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে পরবর্তী সেনাপ্রধান করা হয়েছে। জ্ঞানেন্দ্র সিং মালিককে গুজরাটের ডিজিপি করা হয়েছে। ভারত বৃহত্তম এভিয়েশন মার্কেট হয়েছে। গ্লোবাল গ্লোবাল পিস ইন্ডেক্সে 2020 আইসল্যান্ড স্থানে রয়েছে। উত্তরপ্রদেশের লখনউতে একটি ওপেন এয়ার নৌসেনা জাদুঘর সৌর্য বাটিকার উদ্বোধন করা হয়েছে। ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগ দেওয়া 26তম সৌদি আরব হয়েছে। এবং মহিলাদের জন্য প্রিয়দর্শিনী বাস যাত্রা যোজনা কেরালায় শুরু করা হয়েছে। এটা হলো গতকালের প্রশ্ন। তোমরা একবার পজ করে মিলিয়ে নাও সঠিক অ্যান্সার কোনটা। আজকের প্রশ্ন হলো এই 5টা। দেখো, এটাকে শুধু প্রশ্ন মনে করো না এবং দূরে চলে যেও না। এখান থেকে ভেগে গেলা মানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে হেরে গেলা। তোমাকে করতে হবে। সময় দাও। এখানে তুমি অ্যান্সারে কমেন্ট বক্সে অ্যান্সার করো এবং পরে মেলাও কোনটা ঠিক কোনটা ভুল। গুগল সার্চ করো এবং যেই টপিকটা তোমার বেশি সমস্যা হচ্ছে সেই টপিককে একবার পড়ে নাও। ঠিক আছে? ওকে। আর যার অ্যান্সার ঠিক হবে তার পাশে আমি লাভ রিয়াক্ট দিয়ে দেবো। বুঝে যাবে হ্যাঁ এটা রাইট অ্যান্সার। ওকে।